নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্যাক্সিপয়েন্ট অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আবার আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে 3টি রিক্রুটমেন্ট বেরিয়েছে বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই চাকরি ফর্মগুলি আপনারা অনলাইনে কিভাবে ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন। আপনারা নিজেরাই বাড়িতে বসে খুব সহজভাবেই নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন। আমার চ্যানেলে প্রবেশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন দি পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, কেপি 2024। তারপরেরটা দেখতে পাচ্ছেন দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ডাব্লিউবিপি 2024। লাস্টেরটা দেখুন দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি 2024। এই তিনটে ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, সাবমিট করবেন কিভাবে, আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে করে দেখাবো আর কি। এই ফর্মগুলো তিনটে ফর্মের জন্য কিন্তু আপনাদের তিনবার রেজিস্ট্রেশন করতে হবে না। একবার রেজিস্ট্রেশন করলেই আপনারা তিনটি ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে যে যা এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আলাদা আলাদা আছে। যেমন কনস্টেবল, লেডি কনস্টেবল কলকাতা পুলিশের মাধ্যমিক পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ডাব্লিউবিপি 2024 এর জন্য কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। আর দ্য পোস্ট অফ কনস্টেবল এটার জন্য কিন্তু আপনাকে মাধ্যমিক পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন শুরু করছি ফর্ম ফিল আপ প্রসেস। আপনারা পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই ক্লিক করছি আমি দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024 ক্লিক করলাম। করার পরে আপনারা স্ক্রল ডাউন করবেন। তো আপনারা প্রথমেই চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, উপরেই দেওয়া আছে দেখুন। আপনি আবার ক্রোম ব্রাউজারটা ওপেন করে যে কোনো ব্রাউজার ওপেন করে জাস্ট অ্যাড্রেস বারে লিখবেন prbwb.gov.in। ঠিক আছে, লেখার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে রিক্রুটমেন্ট প্রসেস, এখানে রিক্রুটমেন্ট লেখা আছে। জাস্ট এখানটা আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনারা পরপর দেখতে পাবেন অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো আছে। প্রথমে পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রথমে আমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে প্রথমে একদিকে আছে দেখুন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড। যাদের রেজিস্ট্রেশন ক্রিয়েট করা আছে তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে পরের ফর্মগুলো ফিল আপ করতে পারবে। আর যাদের নেই, আর ইউ এ নিউ ইউজার, আপনি যদি নিউ ইউজার হন তো এখানে সাইন আপ করতে, যখন সাইন আপে আমি ক্লিক করছি। করার পরে কি লাগছে আপনারা এবার দেখে নিন। প্রথমেই দেখুন নাম, প্রথমে নাম, তারপরে দেখুন ইমেল আইডি, তারপর ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি, ফোন নাম্বার পরপর দিয়ে দিন। দেওয়ার পরে দেখুন ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো নাম দেবেন, ইমেল আইডি দেবেন, কনফার্ম ইমেল আইডি দিয়ে দেবেন, একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ইউজার নেম আপনি একটা ক্রিয়েট করতে পারেন। আমি তো আমার ক্ষেত্রে আমার ফোন নাম্বারটাই ইউজার নেম আর পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড করেছি। তো পরপর এগুলো ফিল আপ করার পরে আপনাকে কিন্তু নিচে সাইন আপ অপশানটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি সাইন আপ অপশানে ক্লিক করেছি। তো সাইন আপ অপশানে ক্লিক করার পরে আমার কিন্তু সাইন আপ হয়ে গেছে, অ্যাকাউন্টটা কিন্তু আমার রেজিস্টার হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এবার কি করবো, আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি সেটা এখানে দিয়ে দেবো। দেখুন আমি আমার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে লগ ইন অপশনটা আমি ক্লিক করছি। দেখুন লগ ইন অপশনে ক্লিক করার পরে উপরেই আপনি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে সাকসেসফুল লগ ইন। ঠিক আছে, তারপর আপনাকে ওকে বাটনটা ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ওকে বাটনটা ক্লিক করার পরে যেহেতু আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তো আমার সব কিছু দেওয়া আছে বলে এখানে দেখুন প্রথমে অ্যাপ্লিকেশন, পোস্ট অ্যাপ্লাইড ফর, টোটাল ডিটেলস আপনারা পরপর দেখতে পাবেন। আপনাকে সেগুলো ফিল আপ করতে হবে। আমার আগে একটা ভিডিও করা আছে, তো আমরা সেই ভিডিওটার মাধ্যমে দেখলে কিন্তু খুব সহজভাবেই ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। যেহেতু আমার করা আছে তাই আমি আর ফর্মটা ফিল আপ করছি না। এবারে পরের ফর্মেরগুলো কী করে ফিল আপ করবো সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো আমি এরপরে দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবিএবি এই ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাই। তো দেখানোর জন্য আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আমার অলরেডি লগ ইন করাই আছে, তো আমি কি করবো, জাস্ট এই অপশানটা দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ডাব্লিউবিপি এই অপশানটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার একটা পরের উইন্ডোটা খুলে গেল আপনার সামনে। তো নিচে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন, তো আপনাকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন লগ ইন করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে। ঠিক আছে, পেজ ওপেন হওয়ার পরে জাস্ট একটা মেসেজ আপনার সামনে ওপেন হবে, আপনি দেখতে পাবেন কনফার্ম। এটা আপনাকে কিন্তু কোনো কিছু করার দরকার না, আপনি জাস্ট এখানে ইয়েস করে দেবেন। ঠিক আছে, নো করলে আপনাকে নতুন করে ফর্মটা ফিল আপ করতে হবে। আবার ইয়েস করলে আপনার যে আগে যে ফর্মটা ফিল আপ করেছিলেন, যা ডাটাগুলো আপনি দিয়েছিলেন সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু চলে আসবে। আপনাকে আর কিছু ফর্ম ফিল আপ করার দরকারই নেই। তো আমি এখানে ইয়েস করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওকে করার পরে দেখুন আপনার সামনে নতুন যে পেজটা ওপেন হয়েছে, আপনি এখানে সব আপনার ফিল আপ করে আপনি দেখতেই পাবেন। ঠিক আছে, তো শুধু আপনাকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। দেখুন প্রথমে যা যা আছে আপনি দেখে নিয়েছেন। নেওয়ার পরে দেখুন পোস্ট অপশন অ্যান্ড প্রিফারেন্স 3A যেটা আছে এইটা আপনাকে চুজ করতে হবে। আমি চুজ করে দিচ্ছি। দেখুন যেহেতু আমি এটা ফিমেল ক্যান্ডিডেটের ফর্ম সাবমিশন করছি, এদের জন্য শুধু কিন্তু
সাব ইন্সপেক্টর ইউবিটাই পাবেন আপনি। মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু বোথটাই থাকবে, ঠিক আছে? তো পরপর আপনি আপনার চেক করে দেখে নিতে পারবেন কি কি আছে না আছে। ওনারা ভালো করেই দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পর্যন্ত লাগে, ঠিক আছে? এরপর আমার সব ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। করার পরে আপনি ভালো করে একটু চেক করে নেবেন আপনার ফর্মটা ঠিকঠাক করে আছে নাকি। এখানে কিন্তু এডিট অপশন পাবেন আপনি। দেখে নেওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে ভালো করে আরেকবার চেক করে নেবেন, নেওয়ার পর ইয়েস করবেন। করার পর আপনার অ্যাড্রেসটা পরপর দেখে নেবেন। এখানে কিছু কিছু জায়গায় খালি চেঞ্জ আছে, দেখুন 19 বিটা চেঞ্জ আছে, আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দেবেন। তারপরে আছে দেখুন 23A যেটা আছে, ওটা আপনি যদি গভর্নমেন্ট চাকরি করেন তাহলে ইয়েস, নাহলে নো করে দেবেন। দেওয়ার পর আবার সেম প্রসেস, নেক্সট করে দেবেন। নেক্সট পর যেগুলো ফিল আপ করলেন সেগুলো চেক করে নেবেন, নেওয়ার পরে ইয়েস করে দেবেন। দেওয়ার পরে আপনি আপনার ছবি সিগনেচারটা আবার দেখতে পাবেন। দেওয়ার পরে কিন্তু আপনি এখানে আই ডিক্লারেশনটাই যাবেন, এখানে কিন্তু টিক দেবেন। এই যে ডিক্লারেশনে টিক দেওয়ার পরে নেক্সট বাটনটায় ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখুন ফর্ম আপনার সাবমিশন হয়ে গেল পুরো। আপনি দেখে নেবেন ভালো করে, নেওয়ার পরে এই ঘরগুলো সব টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনি এখানে পেমেন্ট অপশন আসবে, পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনার কিন্তু ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। সমস্ত ভিডিওটি আপনারা ভালো করে দেখেছেন, বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম মনে হয় তো আপনি আমায় মেসেজ করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।